সর্বস্তরকে নিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব, তারই একটি ধারা ব্যবস্থা হচ্ছে গণমাধ্যম সত্তার প্রতি। প্রিয় উপস্থিতি, আমরা জানি গণমাধ্যম বা সাংবাদিকরা হচ্ছে জাতির একটি বিবেক বলে থাকি। আমরা দেখেছি বিগত 16 বছর যাবৎ গণমাধ্যমকে গলা টিপে হত্যা করা হয়েছিল, এক প্রকার গণমাধ্যমকে জিম্মি করে রাখা হয়েছিল। ঠিক যে পন্থায় 1971 স্বাধীনতা পরবর্তী একজন শাসক চারটি গণমাধ্যম ব্যক্তির বাকি সকল সংবাদ মাধ্যমে স্বাধীনতা হরণ করা হয়েছিল, ঠিক সে পন্থায় বিগত 16 বছর যাবৎ সে মানে কিছু কিছু পার্টিকুলার তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু এমন চ্যানেল বা এমন কিছু ক্রিয়েট করেছিলেন। বাকিদেরকে যে আমরা দেখেছি আমার দেশ থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার বন্ধ করে অনুমোদন বন্ধ করে দেওয়া হয়েছিল, বিভিন্ন পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল, চ্যানেল 1 থেকে শুরু করে দিগন্ত টিভি, এই সমস্ত আমরা এগুলোও দেখেছি। সেই সাথে সাথে আমরা দেখেছি আইসিটি অ্যাক্টের 57 ধারা থেকে শুরু করে কতগুলো কালো আইন তৈরি করে এক প্রকার সাংবাদিকতাকে গলা টিপে হত্যা করা হয়েছিল, সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি আজকের মত বিনিময় সভা থেকে এই সমস্ত কালো আইনগুলো বাতিলের দাবি জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি আরেকটা বিষয় বলবো, আমরা এখানে অনেকেই আছি, আমি আমার জায়গা থেকে আমি আমার জানতে চাওয়ার আগ্রহ জায়গা থেকে আমি জানতে চাই, হোয়াট ইজ জার্নালিজম বা সাংবাদিকতা কি, সাংবাদিক কাকে বলে। আমি কক্সবাজারের পার্সপেক্টিভে বলবো, আমার একটা মোবাইল আছে, আমার একটা বোন আছে, আমি সাংবাদিক। আমি আপনার মাধ্যমে এই জায়গাটা কারেকশনের দাবি জানাচ্ছি। কক্সবাজারে যে সমস্ত ন্যাশনাল চ্যানেল আছে তাদের সাথে সাথে কক্সবাজারে যে যে অনলাইন পেজগুলো আছে তারাও কিন্তু ভূমিকা রাখছে, তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু আমি এই জায়গায় কাজ করতে চাই, যারা আছেন, যারা সাংবাদিকতা করছেন, তাদের সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। আজকে আমরা দেখছি সাংবাদিকতা হচ্ছে দখল বেদখল গিয়ে, আজকে আমরা দেখছি সাংবাদিকতা হচ্ছে ওই যে কোথায় কোন হচ্ছে, কোথায় কোথায় বাণিজ্য হচ্ছে ওই জায়গায় গিয়ে, কোথায় মাদক ব্যবসা লেনাদেনা হচ্ছে ওই জায়গায় গিয়ে আমরা সাংবাদিকতা হচ্ছে। আমরা চাই সাংবাদিকতা হোক সকল অন্যায়ের বিরুদ্ধে। আমরা চাই সাংবাদিকতা তাদের পক্ষে না হোক যারা অন্যায়কারীকে প্রশ্রয় দেয়, সমর্থন করে। এই জায়গায় আপনার মাধ্যমে সেই কক্সবাজারে যে সমস্ত সাংবাদিক ভাইবৃন্দ আছেন, সবাই আমার ওয়েলউইশার, আমি সবার ওয়েলউইশার, তাদেরকে সুনির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে এনে সুনির্দিষ্ট কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করে তাদের বই ব্যবস্থা করা হোক। এবং সেই সাথে নির্দিষ্ট একটা, আমি জানি না এটা আছে কিনা, আমার এই বিষয়ে পড়ালেখাও নাই, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা। আমি দেখেছি ক্লাস 8 পাস করেও নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছে। একদম ক্লাস 8 পাস ব্যক্তির কাছে যদি সাংবাদিকতা জাতির বিবেক করে থাকে, ক্লাস 8 পাস ব্যক্তির কাছে জাতি কি আশা করবে? আমি চাই নির্দিষ্ট একটা শিক্ষাগত যোগ্যতা সাংবাদিকের জন্য ক্রাইটেরিয়া তৈরি করে দেওয়া হোক। সেই সাথে সাথে কক্সবাজারে আমরা দেখেছি আন্দোলন চলাকালীন, বিপ্লব চলাকালীন কারা আমাদের পক্ষে এসেছে থেকেছে, কারা আমাদের বিপক্ষে গেছিল আমরা দেখেছি। আমরা মাননীয় প্রেস ক্লাবের সভাপতি মহোদয় আছেন, আমরা প্রয়োজনে ওনাকে হেল্প করব, আমি ওনাকে আহ্বান জানাবো আমাদের সাথে বসুন। কারা বিগত 16 বছর যাবত এই আওয়ামী ফেস্টিভ্যাল লালন করেছিল, তাদের বিরুদ্ধে অ্যাকশনের দাবি জানাচ্ছি। এবং তাদেরকে সহযোগিতা করার জন্য ফিআইডি কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট জানাচ্ছি। আজকে আমরা দেখেছি কক্সবাজারের কিছু বেপরোয়া অনলাইন পেজ আমরা দেখেছি। আমার সহযোদ্ধা জিনিয়া, সে পাস ফেল মানুষের জীবনে থাকে, সে ফেল করতেই পারে। একজন ব্যক্তি ফেল করেছে, তাকে এরপরে মেন্টাল ট্রমা দেওয়া হয়েছে, সে সুইসাইড করতে বাকি সে স্ট্রং ছিল তাই, সে জুলাই আগস্ট বিপ্লবে স্বৈরাচারকে নাড়িয়ে দিয়েছিল তাই সে সুইসাইড করতে বাধ্য হয়। অন্য একজন শিক্ষার্থী হলে সে সুইসাইড করতে বাধ্য হতো কেন ভাই? একজন মানুষের ব্যক্তিত্ব নিয়ে এখানে সাংবাদিকতা করা হবে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি আজকের এরিয়া থেকে। এবং মাননীয় প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে বা পিআইডির মাধ্যমে এই সমস্ত চ্যানেলদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আমরা তখন মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে আমরা বলেছিলাম, মাননীয় জেলা প্রশাসক মহোদয় আমার একজন সহযোদ্ধাকে নিয়ে এরকম লেখা হচ্ছে, তখন উনি বলেছেন এগুলো অনুমোদনহীন বা অননুমোদিত। তাইলে তারা যদি অনুমোদিত হয়ে থাকে, অনুমোদিত হয়ে থাকে, তারা সংবাদ পরিচয় বা প্রচার প্রকাশ করছেন কিভাবে? তো সুতরাং আমি যা চাচ্ছি তাদেরকে নির্দিষ্ট একটা, যে সমস্ত অনলাইন পেজগুলো আছে, অনলাইন টিভিগুলো আছে, তাদেরকে নির্দিষ্ট একটা নীতিমালার মধ্যে নিয়ে আসা হোক, তাদেরকে সুনির্দিষ্ট একটা ক্রাইটেরিয়ার মধ্যে নিয়ে আসা হোক। আজকে স্বৈরাচারী সাংবাদিকদের বিরুদ্ধে কথা
বিরুদ্ধে কথা উঠেছে, আমিও এর পক্ষে এই দাবিটার পক্ষে আমিও একমত পোষণ করছি। কেননা আমরা দেখেছি জিনিয়া যেভাবে বলেছেন জুলাই আগস্ট বিপ্লব চলাকালে যারা একটা নিউজ প্রচার করার সাহস পায় নাই, যারা আমাদের বিরুদ্ধে নিউজ করেছে, যারা সবসময় নেগেটিভ নিউজ গুলো করেছে, আজকে বৈষম্যহীন বাংলাদেশে আমাদের সোনার বাংলায় কেন তাদের স্থান হবে, সেই সমস্ত দূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এবং আমি যে জিনিসটা উইথ ডিউ রেসপেক্ট যে জিনিসটা লক্ষ্য করেছি বা আমরা বিগত দিনে লক্ষ্য করে এসেছি, আমাদের কক্সবাজারের সাংবাদিকের মধ্যে একটা কোন্দল আমরা লক্ষ্য করেছি। সুন্দর কক্সবাজার বিনির্মাণের সাথে, সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সাথে সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্বৈরাচারকে নতুন করে ফ্যাসিজম সৃষ্টি না হওয়ার স্বার্থে এই সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকল সাংবাদিক ভাইদেরকে, সকল সাংবাদিক বৃন্দকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ কাজ করার আহ্বান জানিয়ে